এতক্ষণ আমরা গৌর কথা সাধন ছিলাম কোথায়? নবদ্বীপে। তাই নবদ্বীপের গোল পরিত্যাগ করে আমরা একটু বৃন্দাবনের দিকে যাব। কি গো মায়েরা, যাবেন তো? হরি বল, হরি বল। ওই দূরের মায়েদের বলছি, বৃন্দাবন যাবেন তো? কোন কোন মায়েরা যাবেন না একটু জোরে উলুধ্বনি দেন। চেপে যান, চেপে যান। আরে বাবা, কষ্ট করে যেতে হবে না গো। নবদ্বীপ থেকে বৃন্দাবন যাওয়ার জন্য বাবা আমার গৌর হরি আমাদেরকে একটা ট্রেন দান করেছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, চঞ্চল হলে হবে না। একটা ট্রেন দান করেছে, আর সেই ট্রেনটি কোনো লোকাল নয়, একেবারে এক্সপ্রেস। হ্যাঁ, সেই ট্রেনে, এই যে এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটির নাম দিয়েছে কি? প্রেম ভক্তি এক্সপ্রেস। ট্রেনটির নাম দিয়েছে প্রেম ভক্তি এক্সপ্রেস। কিন্তু ট্রেনে উঠে যদি কেউ মাঝখানে নেমে পড়বো মনে করে, সে কিন্তু নামতে পারবে না। বলো কেন নামতে পারবে না? না, ট্রেনটি নবদ্বীপে ছাড়ে আর একেবারে ইউপি উত্তরপ্রদেশ, অর্থাৎ মথুরার স্টেশনে গিয়ে স্টপেজ, মাঝখানে কোনো স্টপেজ নাই। কিন্তু ট্রেনে উঠলেই তো হবে না, টিকিট লাগবে। টিকিট কে দিচ্ছেন? টিকিট দিচ্ছেন আমার দয়াল নিতাই চাঁদ। তিনি করুণা করে, কৃপা করে যে ভক্তকে টিকিট দেবে, সেই ভক্তই একমাত্র আমার গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চেপে নবদ্বীপ থেকে বৃন্দাবন যেতে পারবে। আর যে ভক্তকে কৃপা করবে না, জন্ম জন্মান্তর আমার গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চাপতেও পারবে না, আর নবদ্বীপ থেকে বৃন্দাবন যেতেও পারবে না। কিন্তু আমার নিতাই চাঁদ এই অগণিত ভক্তকে টিকিট দিয়ে দিয়েছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। নিতাই গৌর হরি বল। তাই চলুন আমরা সকলে মিলে একটু বৃন্দাবন দর্শন করে আসি। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয়, দ্বাদশ কানন। ওই কালিন্দী যমুনা জয়, দ্বাদশ কানন। ওই কালিন্দী যমুনা জয়, দ্বাদশ কানন। কালিন্দী যমুনা জয়, দ্বাদশ কানন। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। কালিন্দী যমুনা জয়, দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় জয়
জয় মা যশোদা। ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন, গোপালকে সেবা দেবেন এই পর্যন্ত ঠিক আছে। বাবাদের কাছে নিবেদন, গোপালকে সেবা দেবেন এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনো মায়ের মনে যেন কখনো বাসনা জেগে যায় না যে আমি যশোমতী মা। কোনো বাবার মনে যেন এই ধারণা না জাগে যে আমি নন্দ রাজা, তাহলে কিন্তু অপরাধ হবে। হরি বল। কেননা সেই পিতা নন্দ রাজা আর মাতা যশোমতীর মতো স্নেহময়ী মা আর স্নেহময় পিতা এই জগৎ সংসারে আমরা আর খুঁজে পাবো বলে মনে হয় না। জয় জয় মা যশোদা। একটা সংবাদ আছে, বৃন্দাবনে যেতে যেতে এই সংবাদটা শুনেই যায়। স্বর্গীয় নারায়ণচন্দ্র মণ্ডল ওনার স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন। কে করেছেন না, ওনার স্ত্রী আশারানী মণ্ডল, পুত্র হচ্ছে নিতাই, গৌর, রাধেশ্যাম, শুভঙ্কর। সর্বনাশ, কঠিন ব্যাপার। নিতাই, গৌর, আবার রাধেশ্যাম, শুভঙ্কর, আর পুত্রবধূ হলেন শিলা, টুম্পা ও সাধনা মণ্ডল। আবার নাতি নাতনিও রয়েছেন রিয়া, নয়ন, সঞ্জয়, প্রিয়া, রাজ, শ্রুতি মণ্ডল। স্থান গোদাগাড়ি, মুর্শিদাবাদ। আমি ঈশ্বরের কাছে নিবেদন জানাই, ঈশ্বর যেন ওনাদের সকল পরিবারবর্গকে ভালো রাখেন এবং ওনাদের উপরে এবং আমার এই গোদাগাড়ি যত ভক্তবৃন্দ রয়েছে সকলের উপরে আমার গৌর যেন কৃপা বর্ষণ করে, এই বাসনা আমার গৌর হরির চরণে জানাই। তাই গৌর হরি। আর মার্জনা ভিক্ষা চাইছি। আমি পড়াশোনা তো সেরকম জানি না, তাই যদি কোনো ভুল হয়ে যায় আপনারা নিজ সন্তান, ভাই বন্ধু, সখা মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি। জয় জয় মার যশোদা, স্নেহের শিরোমণি। ওই জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। মাগো তার কারণে আদর করে খাওয়া তো নবনী। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে বন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন। বৃন্দাবনে আমরা পৌঁছালাম। বৃন্দাবনে পৌঁছে কার জয়ধ্বনি দিতে হয়? রাধা রানী। বলো বর্ষণওয়ালি কি জয়। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে, সবাই মিলে না, এইভাবে নয়। এ তো মনে হচ্ছে যেন আপনাদের নওদাপাড়ার কোনো মাঠে খেলা হচ্ছে। আরে भैया थोड़ा ताल में। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसने वाली की जय जय जय। রাধা
এবার সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করব। সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে একটু ভুল হলো, এখানে জয় হবে না। যদি বৃন্দাবন কখনো আপনারা গিয়ে থাকেন, দেখবেন বৃন্দাবনে মথুরায় ভগবানের সামনে যদি কোনো ভক্ত কান্নাকাটি করে, ওখানকার যিনি সেবায়িত রয়েছেন বকে দেবে, তোদের নয়, তোদের নয়। ওই যে সকল ভক্ত গোপালের সম্মুখে দাঁড়িয়ে কান্নাকাটি করে, এই শোনো, এখানে কান্নাকাটি চলবে না। কেন বাবা, ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না, তার কি করবে? কি গো মায়েরা, তাই তো বলে। শোনো, কাঁদতে যদি হয় তুমি রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো, তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কাঁদো, গিরিরাজ পরিক্রমা করতে করতে কাঁদো, কিন্তু আমার গোপালের সম্মুখে কান্নাকাটি চলবে না। বলো কেন? না, আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। তাহলে কি করতে হবে? ওই সেবাইতি দেখিয়ে দেবে, এইভাবে হাতের তালি দিতে হয়, আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পাল কি, জয় কানাই হা লাল কি। কি গো মায়েরা, মনে থাকবে তো? তবে সবটা বলতে হবে না। আজকে সুজন হয়ে যায়, যদি হয় সুজন, তেঁতুল পাতায় কজন? আমার মা 14 জন বলতো। বাবা বলছে 100 জন, তাও হবে, যার যেই ভাব সেই সর্বত্র। তাই সবটা বলতে হবে না, আমি অর্ধেক বলি আর আপনারা অর্ধেক বলুন। আমি বলবো জয় কানাই হা লাল কি, আর সাথে সাথে তাল মিলে আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। তবে সবাইকে বলতে লাগবে না ভোলা, সবাইকে বলা লাগবে না। হ্যাঁ, কারা বলবে? যাদের জিহ্বা আছে তারাই বলবে, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে হাত তুলবে, আর যাদের নেই তোলা লাগবে না। তবে সব থাকতেও যদি ফাঁকি মারে কেউ, তাহলে কিন্তু 1 বৎসর স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না, তাদের ভালো বর পাবে না। তা যাই হোক, তাহলে সবাই মিলে আমরা বলবো, আজকে যখন সভা মাঝে উপস্থিত হয়েছি, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলবো সবাই মিলে। তাহলে চলুন শুরু করা যাক। বলো জয় কানাই হা লাল কি, জয় কানাই হা লাল কি। হাতি ঘোড়া পাল কে। না, বলছেন ফাঁকি মারছে। আস্তে আস্তে, সবাই মনে হয় বলছে না। এই তোমরা একটু বাজনাটা বন্ধ করো তো, আমি শুনে নি বলছে কিনা। আচ্ছা, কেন 3 দিন থাকবো তো, হ্যাঁ, ঠিকঠাক করে না হলে তো হবে না। বলো জয় কানাই হা লাল কি। না গো, সবাই বলছে। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, আরেকটু জোরে বলো তো দেখি, ওই দূরের মায়েদের শুনতে পাচ্ছি না। জয় কানাই হা লাল কি। বাবা জয় কানাই হা লাল কি। হাতি ঘোড়া পাল কে। বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পাল কে। বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পাল কে। জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পাল কে। জয় কানহায়া লাল কি। জয় কানহায়া লাল কি। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে। বিহারী নন্দলাল মেরু হে। হে ভক্তি বিহারী নন্দলাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মেরো হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। তাহলে আপনারা জানেন যে আমরা নবদ্বীপ থেকে বৃন্দাবনে পৌঁছালাম, আর আজকে লীলার বিষয়বস্তুটাও আপনাদের অনেকের কাছে জানা। আজকে লীলার বিষয়বস্তু কি আস্বাদন করছি না, বৈষ্ণব জগতের চূড়ামণি
ছয় গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদের কথা শুনবো। তিনি কে? তিনি গোস্বামীদের মধ্যে সব থেকে ছোট, যেনার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আমরা আজকে আস্বাদন করব রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব পর্যন্ত, কেননা সর্বলীলাটাকে সমাপ্ত করা আমার পক্ষে সম্ভব নয়। নিতাই গৌর হরিব। তাহলে চলুন আমরা এই বৃন্দাবন থেকে চলে যাব এবার সেই জেলায়। এই মুর্শিদাবাদ জেলাও যেমন কম নয়, এই মুর্শিদাবাদ জেলাতেও মহান মহান ভক্তের জন্ম হয়েছে। এই মুর্শিদাবাদ জেলার মাটিতে মহান মহান কীর্তনিয়ার জন্ম হয়েছে। তেমন আমরা যে জেলার দিকে এগিয়ে যাব সেই জেলাও কম নয়, সেই জেলাও বৈষ্ণবদের পীঠস্থান। হরে কৃষ্ণ। সেই জেলাটি কোন জেলা? সেই জেলাটি হলো মাগো হুগলি জেলা। রাধে রাধে, মন কিন্তু আমার দিকে দিতে হবে, না হলে ফসকে যাবে। এই হুগলি জেলাতে কি নেই? প্রথম কথাই হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেখানে পদার্পণ ঘটেছিল। আপনারা নাম শুনেছেন, শ্রীরামপুরের যে মাহেশের রথ, সেখানে আমার গৌরহরি গিয়েছিলেন, ওই শ্রীরামপুরে, হুগলি জেলার শ্রীরামপুরের মাটিতে। আবার আপনি চলে যান কৃষ্ণনগরে। কৃষ্ণনগর বলতে নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি জেলাতে একটি কৃষ্ণনগর আছে, যেখানটার নাম হচ্ছে খানাকুল। আপনারা নাম শুনেছেন, যেখানে আমার ভগবানের প্রিয় সখা, চতুর সখা, শ্রীদাম সখা অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছেন। এই হুগলি জেলার মাটিতে রয়েছে বাবা তারকনাথের ধাম। এই হুগলি জেলার মাটিতেই আপনাদের বীরভূম জেলা থেকে শুরু করে এই জগৎ সংসারে যে 51টি, এই যে মায়ের আরাধনায় মেতে উঠছে সকলে, যে সতীর 51টি খণ্ড হয়েছিল দেহের, যে স্থানগুলিতে পড়েছিল, মায়ের 51 পীঠের একটি পীঠ এই হুগলি জেলাতেও রয়েছে। আর সব থেকে বড় পাওয়া কি? আহা, ভক্তিপথে ইন্দ্রসম ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে আমরা একটু সেবার জন্য, একটু বাসস্থানের জন্য, নিজেদের দেহকে অলঙ্কারে সজ্জিত করার জন্য কত বিদ্বেষ, কত হিংসা, কত রক্তস্খলিত যুদ্ধ। আস্তে আস্তে ওখানটা কি হচ্ছে? হরে কৃষ্ণ। একটা কথা বলি, শোনো। আরে বাবা, ডান হাত দিলে বাঁ হাত জানবে না, এত জব কার্ড দেওয়া হচ্ছে না, এত চিৎকার করছো কেন? হরিব। মন কিন্তু থাকবে কৃষ্ণ ভজনে। আস্তে 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 হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখুন বাবা, ইন্দ্র সম ঐশ্বর্য, দেবতাদের রাজা যে ইন্দ্র মায়েরা, সেই দেবরাজ ইন্দ্রের যত ধন ঐশ্বর্য, সেই সম ঐশ্বর্য এই ভক্তের ঘরে ছিল। অপ্সরা সম স্ত্রী, সবকিছুকে পিছনে ঠেলে আমার গৌরের চরণে গিয়ে আশ্রয় নিয়েছে। এই হুগলি জেলার সেই জায়গা, যে জায়গার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। কি বললাম? কথাগুলি মনে রাখতে হবে। এই আদি সপ্তগ্রামে জমিদার বংশে জন্ম নিলেন। পিতার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাই হচ্ছেন হিরণ্য দাস। হ্যাঁ, আপনারা জানেন, সংসারে ঐশ্বর্যের যদি অঠেল ঐশ্বর্য থাকে, ভক্তদের কাছে নিবেদন করব, কৃপাপূর্বক যতক্ষণ কীর্তন চলবে
ততক্ষণ আপনারা আমাকে কোনো অর্থ না দিতে এলে পরেই ভালো হবে। এতে করে ভজনটা নষ্ট হবে, কীর্তনের রসভঙ্গ হবে। আপনারা মন দিয়ে শুনুন। পরপর পরপর কীর্তন হচ্ছে, আস্বাদন করুন, হৃদয়ঙ্গম করুন, নিশ্চয়ই ফল পাওয়া যাবে। তা সেই ঐশ্বর্যের সীমা যদি হীন ঐশ্বর্য থাকে, সীমাহীন ঐশ্বর্য, যা অনির্বচনীয়, মুখে বলে শেষ করা যাবে না, কিন্তু তথাপি সেই সংসারে যদি বাবা মায়ের কোল আলো করে কোনো সন্তান না থাকে, তাদের কিন্তু আনন্দ থাকে না। এই জগৎ সংসারে অনেক মায়ের দেখবেন এমতো দুঃখ আছে, একটা সন্তানের জন্য কত ঠাকুরের দুয়ারে দুয়ারে, কত মন্দিরে মাথা খুঁড়ছে, কত কবিরাজি ঔষধ, কত ডক্টর বৈদ্য, হ্যাঁ কত কি। কেননা নারী জাতি যদি মা ডাক নিজের সন্তানের বদন থেকে না শুনতে পায়, নারী জাতির সার্থকতা কিছুই থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমতো সমস্যা কোনো মায়ের থাকে, দীনকৃষ্ণ ব্রহ্মচারী আপনাদের কাছে জানিয়ে যাচ্ছে, আর জানি না দেখা হবে কি না, আপনারা কৃপাপূর্বক যাদের এমতো সমস্যা আছে, এই সামনে নিয়ম সেবা মাস, এই নিয়ম সেবা মাসে বৃন্দাবনে রাধাকুণ্ডে অষ্টমী তিথিতে স্নান, আপনারা কৃপা করে স্বামী স্ত্রী গিয়ে অতীব ভক্তি ভরে ওই রাধাকুণ্ডে মধ্যরাত্রিতে স্নান করে আপনারা ভক্তি ভরে রাধারানীকে আপনাদের মনের বাসনা জানিয়ে আসবেন। আমার প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী তিনি যদি মনে করেন, নিশ্চয়ই আপনার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। নিতাই গৌর হরি বল। সেখানে স্নান করে ফলদান করে আসতে হবে। তা ঠিক তেমনি জমিদার হলে কি হবে, সংসারে সন্তান নেই, বড় দুঃখ। রাধা মাধবের সেবা, রাধা মাধবের চরণে গিয়ে বারে বারে জানো তো, হে মাধব তুমি অন্তর্যামী, তুমি কি আমাদের অন্তরের কথা বুঝতে পারছো না? এই ঐশ্বর্য কি হবে, কৃপা করো, ভিক্ষার ঝুলি পেতে দিচ্ছি, তুমি কৃপা করো। কেন আমাদের অবর্তমানে এই সম্পদ কে তার দায়ভার নেবে, কে দেখবে, কে দেখাশোনা করবে? আর ডাকার মতো ডাকলে সে কি থাকতে পারে? অন্তরের ডাক যখন মাধবের চরণে পৌঁছালো, ওই গোবর্ধন দাসের ঔরসে একেবারে জমিদার বংশ আলো করে একটা সুন্দর দিনে গোবর্ধন দাসের স্ত্রী হলো গর্ভাবতী, আর সেই গর্ভপূর্ণ হলো। আর গর্ভপূর্ণ হবার পর ওই আদি সপ্তগ্রামে একেবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল। জন্ম দিল ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা। ওই সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা, সপ্তগ্রামে জনমিলা দাসের ঘুণা। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস, 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 জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি। আস্তে, ওই একটাও তো শঙ্খধ্বনি হলো না। মায়েরা শুধু নাম শুনতে এলেই হবে না, কিছু নিয়ম আছে, এগুলোকে মানতে হয়। তাহলে বলে দিই নিয়মগুলো।
যেটা করে সব অনিয়ম গো বাবা। বাবাদের মধ্যেও অনেকে আছে ভুল করে, যেমন কমিটির বাবারা ফুল দিয়ে সাজিয়েছে, কীর্তন যেই সমাপ্ত হলো, হরি বল নাম শুনতে এসেছি, যেই বললে এইখানেতে রইল লীলার মাধুরী, এইবার ছুটে গিয়ে একবার তার জড়িয়ে বক্স ফেলে, স্ট্যান্ড ফেলে, কিবোর্ডে পা দিয়ে, হারমোনিয়ামে পা দিয়ে ফুল ছিঁড়ে এবার ছুঁড়ে মার কীর্তনিয়া। চোখে লাগবে কি মুখে লাগবে দেখার দরকার নেই। উদ্দেশ্য মহৎ, এটা ভুল হয়। আপনার ঘরের যদি একটা টালিকেও ভেঙে দেয়, খোলাকেও ভেঙে দেয়, কতটা কষ্ট হয় বাবা। আর এটা তো ভগবানের বাসর, তাই এই ভুলটা কখনো করবেন না। কেননা ফুল আর পয়সা হলো শ্রদ্ধার জিনিস, এগুলো শ্রদ্ধাভাবে দিতে হয়। যাকেই তুমি দাও না কেন, ভগবানকেই দাও আর ভক্তকেই দাও। তাহলে কি করব? বার্তা অনেক আগে থেকে আছে কর্ণে, যে ওখানে কীর্তন হবে, গোদাগাড়ি কমিটি কীর্তনের আয়োজন করেছে, কীর্তন শুনতে যাব। তাই বাজার থেকে একটু ফুলের মালা, একটু ঝরা ফুল, একটু ধূপবাতি, একটু ফল মিষ্টি নিয়ে কীর্তনের আসরে আসতে হয়। বাবা তাই না কি দীনকৃষ্ণবাবু? হ্যাঁ, এসে এই যে মাধব এখানে বিরাজ করছে, রাধা মাধব, সেবাইতের কাছে গিয়ে ওই ফুল্ল মালাটা দিয়ে বলতে হবে, বাবা যদি যোগ্য না হয় আপনি কৃপা করে যোগ্য করে নিয়ে আমার মাধবের চরণে, রাধারানীর চরণে নিবেদন করে ওনাদের গলায় মালাটা পরিয়ে দিই। আর ধূপবাতি এবার জ্বাললাম, ফলমূল মিষ্টান্ন যা নিয়ে এসেছি সেগুলো ভগবানের সেবায় দিলাম। আর ওই ধূপবাতি নিয়ে ভগবানকে একটু আরতি করতে হয়। আরতি কেমন করে করব? চরণে 4 বার, ভালো করে শুনে নাও, চরণে 4 বার, নাভিতে 2 বার, আর বদনে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। তাহলে কবার হলো? আমি একটু অঙ্কে কাঁচা। চরণে 4 বার, নাভিতে 2 বার, কবার হলো? 6 বার, বদনে 3 বার, 6 আর 3 12, তাই তো নাকি? ও 9, আচ্ছা 9 বার হলো। আর সর্বাঙ্গে 7 বার, 9 আর 7 16, মানে 16 আনা ঈশ্বরেরকে নিবেদন করতে হয়। আরতি মানে ওই ডিজে বাজবে, জগন্নাথ ডিজে ডিজে খুব বাজবে, আর খুব লাফিয়ে ঝাঁপিয়ে, যখন দেখবেন অনেক গোস্বামী আছে এমনভাবে ঝাঁপিয়ে আরতি। ভগবান বলছে, ওরে বাবা তোর পঞ্চপ্রদীপ থামা, নাহলে ছিটকে এসে আমায় লেগে যাবে। হরি বল। আরতি মানেটা জানতে হবে। মায়েরা, বাবা এখানে সভা মাঝে উপস্থিত আছেন, আরতি মানে হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া, ভগবানকে সুখ দেয়া। আরতি মানে হচ্ছে আপনার আমার এই পঞ্চভূতে যে দেহ গঠিত, এই পঞ্চভূতে যে দেহ গঠিত, ক্ষিতি অপ তেজ মরুত্ব, এই পঞ্চভূতকে ঈশ্বর চরণে নিবেদন করে দেওয়ার নামই হচ্ছে আরতি। তাহলে কেমন করে করতে হবে এটা জানা গেল। আর ওই ঝরা ফুল নিয়ে সভা মাঝে বসতে হয়। আর কাছাকাছি যে সকল মায়েদের বাড়ি, অন্তত 2-4 জন 5 জন 10 জন মায়েরা একটু শঙ্খ নিয়ে এসে বসতে হয়। এখনও তো 2 দিন আছে, নিশ্চয়ই পরে এ ভুলটা হবে না। সেই শঙ্খধ্বনি করতে হয়, কেননা শঙ্খধ্বনি হলে আমাদের জীবনে যে কালরূপ ভয়ঙ্কর যে ভাইরাসগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব দূরে চলে যায়, রোগ জ্বালা সব দূরে চলে যায় শঙ্খধ্বনিতে। তাহলে জানা রইল, মনে থাকবে, ভোলা এই আমাদের শঙ্খ আছে, বাজা দেখি বাজা। কই মায়েদের তো উলুধ্বনি হচ্ছে না? শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল, নিতাই গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বল, আনন্দে উঠিল রোল, গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, নিতাই গৌর হরি বল, আনন্দে উঠিল রোল হরি বলে হরি বল, হরি বলে হরি বল। জয় জয় শ্রী রাধে। ওগো ছেলে হয়েছে, ছেলে হয়েছে, কি আনন্দ। একবার উৎসব বসে গেল বাবা, জমিদার বাড়ি
এতদিনে আলো হয়েছে, এত মিষ্টি সেই ছেলেটাকে দেখতে, যে দেখছে নয়ন ফেরাতে পারছে না। তার ভুরু যুগল যেন কামের কামান। সকলে আনন্দ করে ছেলের নাম রাখলো কি? রঘুনাথ। এসব আমাদের বাড়ির ছেলে মেয়েদের নাম রাখা নয়। খুব ধন্য হলাম যে এমতো নামও রাখে। একটু আগে পড়লাম না, নিতাই গৌর রাধে শ্যাম। হ্যাঁ, কি মিষ্টি ভাষী, কি মিষ্টি হাসি তার বদনে। হাসি দেখলে পরেই যেন মনির মন টলে যায়। ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। গোবর্ধন দাস, হিরণ্য দাস মনে মনে চিন্তা করলেন, যারা উপাধি পেয়েছিলেন মজুমদার, যারা উপাধি পেয়েছিলেন মজুমদার, চিন্তা করলেন না, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন শিশুদের মন হয় সর্ষের পুটুলির ন্যায়, এক জায়গায় থাকে। আর সেই সর্ষের পুটুলি বড় হয়ে যদি একবার খুলে সর্ষে ছড়িয়ে যায়, তাকে কিন্তু একত্রিত করা বড় কঠিন। তাই শিশুদেরকে ওই যা কিছু ভালো ভালো শিক্ষা দিতে হয় ওই ছোটবেলায়, বড় হয়ে গেলে আর কাজে লাগবে না। তাই সেই ছেলে 6 বৎসর বয়স হাতে ধরে নিয়ে গেলেন কোথায় না, তখনকার দিনের প্রসিদ্ধ পণ্ডিত যেনার নাম হলো বলদেব আচার্য, অর্থাৎ বলরাম আচার্য। আচার্যদেব কে? কি জমিদার? আপনারা কেন এলেন? আরে বাবা, একবার খবর পাঠালেই তো হতো, আমি যেতাম। না না আচার্যদেব, আপনি পণ্ডিত মানুষ, আপনি ব্রাহ্মণ, আপনি আচার্য। আমরা কি এতই মূর্খ, এতই অমানবিক আপনাকে আদেশ করব? আমরা এসেছি। এই বাবা, এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। এই 7 রাজার ধন এক মানিক, ঈশ্বরের করুণা হয়েছে আমাদের উপরে। এই সন্তানকে আপনার চরণে নিবেদন করছি, আপনি আপনার মতন করে আপনি ওকে তৈরি করুন। কিন্তু বলরাম আচার্য প্রথমে রাজি হতে চায়নি। কেন না, বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, কোন পথে যাবে কে জানে বাবা, সব দোষ আমার ঘাড়ে না চেপে বসে। কিন্তু অনেক বিনয় করার পর রাজি হলেন। আর সেই ছেলে শিক্ষা নিচ্ছেন বলরাম আচার্যের কাছে। ছোটবেলা থেকে এত মেধাবী বাবা, ওই ছোট্ট ছেলেটা রঘুনাথের কথা শোনার জন্য বড় বড় মানুষ পর্যন্ত বসে যায়। এতই মেধাবী, এত সুন্দর কথা বলে। আহা! আর সেই বলরাম আচার্যের গৃহে এসেছেন, তিনি আর কেউ নয়, বৈষ্ণব সমাজের তিনিও একজন চূড়ামণি, যিনি হলেন নামাচার্য হরিদাস। আতিথেয়তা গ্রহণ করতে এসেছেন। এই নামাচার্য হরিদাস এসেছেন, এসে ওই বলরাম আচার্যের গৃহে উঠেছে। আর সাধুকে দর্শন করতে অগণিত ভক্ত এসেছে। এই যে আজকে দেখুন কত শোভা। মহোৎসব হয়ে যাওয়ার পরে এই স্থানে এত শোভা আর থাকবে না। সাধু দর্শনে এসেছে অগণিত ভক্ত, আর সকলে কি করছে? পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটু গেড়ে প্রণাম করছেন সাধুকে। আহ, কি অপূর্ব! কেশ মুন্ডন, মস্তকে শিখা, দাদ সঙ্গে তিলক, কণ্ঠে মালা, বদনে কৃষ্ণ নাম। আর তিনি সকল ভক্তকে বলছে, শোনো, তোমরা আমাকে নাম করছো, আমি কেউ নই গো, আমি একজন সামান্য মানব। যদি প্রণাম করতে হয় আমার ভগবানকে প্রণাম করো। সে ভগবান আর কেউ নয়, সে হলো আমার গৌর হরি। রঘুনাথ এগিয়ে গিয়ে একটা দণ্ডবত প্রণাম করেছে। লক্ষ্য করে দেখুন, যে প্রণামটা আমি আপনাদের চরণে জানিয়েছি প্রথমেই এসে, যেটা শুয়ে শুয়ে প্রণাম, এটাকে বলে দণ্ডবত প্রণাম। আর যাদের ওঠার বসার অসুবিধা, তাদের জন্য মহাজন একটা প্রণাম করেছেন, যে প্রণামটা দাঁড়িয়ে প্রণাম করতে হয় অতীব ভক্তি ভরে, এটাকে বলা হয় ত্র্যাং প্রণাম। তা রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে। প্রণাম করে এগিয়ে গেলেন, ঠাকুর তোমাকে কি সুন্দর দেখতে গো, তুমি কি সেবা করো? বাবা আমি প্রসাদ পাই। ও, আর যে
ভগবানকে তুমি প্রণাম করতে বললে, সে কেমন গো? নামাচার্য হরিদাস মনে মনে ভাবলেন, এই তো সরস ভূমি, এখানে যদি বীজ রোপণ করি এই বীজ শুকাবে না, ভূমিটা সরস। হ্যাঁ, নামাচার্য হরিদাস বলতে লাগলেন, বাবা শোনো, সে ভগবান কেমন জানো? কেমন ঠাকুর? রসে তনু ঢরো ঢরো, গৌর কি সরোবর, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢরো ঢরো, গৌর কি সরোবর, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢরো ঢরো, গৌর কি সরোবর, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিত্য কথা, প্রকৃত অন্তরে ব্যথা। এসব নিত্য কথা, প্রকৃতে অন্তরে ব্যথা। এসব নিত্য কথা, প্রকৃতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ঠাকুর ও ঠাকুর, সে কি সেবা করে, তার নাম করে কি সুখ হয়, তার নাম করলে দেহে কি আনন্দ হয়, আমাকে একটু বলো না ঠাকুর। নামাচার্য হরিদাস বলছে, শোনো বাবা, এ বলা যায় না, এ বলা যায় না, কহিবার কথা নয়। কি গো বাবা, সভা মাঝে উপস্থিত ভক্তিমতী মায়েরা আছেন, মহতি হরিবাস ওর। আচ্ছা বলুন তো, কেউ যদি একটু বৈষ্ণব সেবা দেয়, কেউ যদি একটু দান করে, কেউ যদি হরির নাম করে, কেউ যদি নাম শোনে, কেউ যদি তীর্থস্থানে গিয়ে ঈশ্বরের চরণে গড়াগড়ি দেয়, কেউ যদি ভক্ত পদরজে গড়াগড়ি দেয়, এখন কেউ যদি প্রশ্ন করে, বাবা দীনকৃষ্ণ তুমি যেই নাম করছো, তুমি কি আনন্দ পাও, আমি কি বলতে পারবো? এখন আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমরা যে নাম শুনতে গেলে তা কি আনন্দ পেলে আমাকে একটু বলো, কি বলা যায়? কেউ যদি কিছু দান করে, হ্যাঁ গো দান করে কি আনন্দ পেয়েছো, এ কি বলা যায়? বলা যায় না। তাহলে বোঝাতে গেলে কি করতে হবে? ওগো নাম করে কি আনন্দ, এ তো আমি তোমায় বলতে পারবো না। তবে যদি তুমি জানতে চাও, তুমি একবার নাম করে দেখো। নাম শুনে কি আনন্দ যদি তুমি পেতে চাও, তুমি ভাগবতের আসরে গিয়ে তুমি একটু ভাগবত শ্রবণ করো। কহিবা কথা নয়, কহিলে কি জানি হয়। দেখি মায়ের একটু মুখ ধরি করেন তো, বিদায় গৌর হরি বল হরি বল। কহিলে কি জানি হয়, কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড় না কহিলে মনে বড় তা।
হরি ওই নাচিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি নরহরি করো হে বিলাপ। ঠাকুর নর হরি করয়ে বেলা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার গৌরবতার আমার গৌরবতার আমার গৌরব তার জগতে যত যত অবতার আমার গৌরবতার এ জগতে যত যত অবতার শুদ্ধ প্রেম অবতার যত যত অবতার অবতার যত অবতার যত অবতার যত যত অবতার গৌরবতার সার। নয়ন মণ্ডলের কল্যাণ কামনায় হরিবাসর কমিটিকে 1 লক্ষ টাকা, 1 লক্ষই তো নাকি দূর 1000 দিয়েছে। এটাতে আবার এত বড়াই করার কি আছে? শোনো, এগুলো বলতে হয় না। ডান হাত দিলে বাঁ হাত জানতে পারবে না গো, সেদিন হবে আসল দান। কিন্তু আমরা মানুষকে জানাতে চাই কেন না, এগুলো বলতেও হয়। কেননা আমি কি করছি তুমি না জানলে তুমি যে এগিয়ে আসবে না, তাই এগুলো বলতে হয়। সেই কারণে আমি বলছি। নয়নমণ্ডলের কল্যাণ কামনায় হরিবাসর কমিটিকে উনি অতীব শ্রদ্ধা অনুসারে 1001 টাকা দান করেছেন। দাদু নিতাই মণ্ডল ও বাবা নিমাই মণ্ডল, ঠিকানা নওদাপাড়া, সন্ন্যাসীতলা। আবার ঘোষণার পর একটি গান তো হচ্ছে, নিশ্চয়ই গান হবে। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, যে যা উদ্দেশ্যে কমিটির বাবাদের প্রতিনিধিদের দান করছে এবং ভক্তগণ যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে ঈশ্বর আমার সকলের উপরে ওনার কৃপা বর্ষণ করুক, সকলে কৃষ্ণ ভক্তি লাভ করুক। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, নয়নে পলক পড়ছে না। কিরে খোকা, এমন করে কি দেখছিস আমার দিকে? আহা, লক্ষ্য করে দেখো। আচ্ছা ও ঠাকুর, সে কে? সে কে? আমাকে একটু বলবে ঠাকুর। ও মা, অগণিত ভক্তের ভিড়, ওই ছোট্ট ছেলেটা একটা করে প্রশ্ন করছে, সে কে? বললো, শোন বাবা, সে কে জানিস? এই যে 33 কোটি দেব দেবতা, যার মধ্য থেকে উৎপন্ন, আবার যাতেই বিলীন হয়ে যায়। বিদ্যাপতির পদে আছে না, হ্যাঁ, কত শত আনন মরি মরি যাওয়া। তো বিদ্যাপতি বলেছেন তেনার পদে, তোহে জনমী পুন তোহে সমাত সাগর লহরী সমানা। যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রে ওঠে, আবার সমুদ্রেই মিশে যায়। তাই এত কিছু যার কাছ থেকে উৎপন্ন, আবার তাতেই বিলীন হয়ে যায়, এটাকে শাস্ত্রে বলে, বৈষ্ণবগণ বলে, এ হলো কৃষ্ণ। কৃষ্ণ। পরেরটার শোনার ধৈর্য রইল না। ঠাকুর, আমি কি তাকে পাবো না? আমি কি তাকে পাবো না? আমি কি তাকে পাবো না? নামাচার্য হরিদাস বললে, অতি অবশ্যই মন প্রাণ দিয়ে তাকে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে, ডাকার মতো ডাকলে তারে সে আসে হৃদয়ে বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল।
ছেলেটা ঘরে ফিরে এলো। লক্ষ্য করে দেখুন মায়েরা, যে ছেলেটা কোথাও গেলে পরে সোনার পালকিতে করে বাহক বয়ে নিয়ে যায়, আজ সে পালকি চড়ছে না। যে ছেলেটা সোনার পালঙ্কে শয়ন করত গদি বিছানায়, আজ তার আর সেই বিছানায় শয়ন করতে ইচ্ছা করে না। ঘুমের মধ্যে গড়াগড়ি যায় আর নয়নের বাড়ি বরিশন করে, আর একটা কথাই বলে, আমি কি তাকে পাবো? বৈষ্ণব মহাজন বললেন, এমন অনুরাগ নইলে, অনুরাগ নইলে কি ভগবান মেলে, একে অনুরাগ, হরিবল হরিবল, অনুরাগের বালা এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। খোঁজ খোঁজ খোঁজ, ছেলে খোঁজ, ছেলে খোঁজ, ছেলেকে আর পাওয়া যাচ্ছে না। ছেলে পালিয়েছে ঘর থেকে। হিরণ্যদাস বলল, এত লোকজন থাকতে ছেলেটা পালিয়ে গেল, কেউ তাকে দেখলি না, কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ। লেঠেলরা গিয়ে চারিদিক খুঁজে ছেলেকে ধরে নিয়ে এসেছে। একটাই তার কথা, আমি কি তাকে পাবো না? এই যে আকুলতা। ঠাকুর রামকৃষ্ণের কাছে বিবেকানন্দ গিয়ে বলেছিল, ভগবানকে কবে পাবো? ঠাকুর বলেছিল, আমার কাছে আয়। জলের মধ্যে ঠেলে দিয়ে ঠাকুর নেমে গিয়ে জলের মধ্যে টিপে ধরেছে, ছটফট করছে, ছাড়ছে না। আপনারা জানেন, এগুলো সব আমাদের কাছে মনে হয় গল্প, গল্প নয়, ইহ সত্য। সবাই বলে তিনি মূর্খ ছিলেন, না না, তিনি সাক্ষাৎ বেদান্ত। তাই তো যিনি বেদান্ত, তেনার মুখের কথাটাই অমৃত বলেই তো একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটার নাম হচ্ছে রামকৃষ্ণ কথা অমৃত। মানে তিনি যা বলেছেন সেটা অমৃত হয়েছে। তিনি বললেন, টিপে ধরেছে, এবার যখন প্রাণ যায় যায় ছেড়ে দিয়েছে, দম নিয়ে, পাগল, লোকে এমনি পাগল বলে, হ্যাঁ আমি তো মরে যেতাম, কেন তুমি আমাকে টিপে ধরেছিলে? বললো, কিরে, এই প্রাণ পাখিটা যখন চলে যাব হচ্ছে, দমটা বন্ধ হয়ে আসছে, তা কেমন লাগছিল? আমি তো মরে যেতাম ঠাকুর। বললো, ওই রকম আকুলতা যখন আসবে, প্রাণ চলে যাবার আগের মুহূর্তের যে আকুলতা, মতো আকুলতা যখন ভক্তের মধ্যে আসবে, তখন ভগবান তাকে আর কৃপা না করে থাকতে পারবে, থাকতে পারবে না। এই আকুলতা এসেছে রঘুনাথের মনে, প্রাণে। রঘুনাথ মনে মনে চিন্তা করলো, না, সবাই তো আমাকে খুঁজে পেয়ে যাচ্ছে, এবার আমি এমন পালাবো আমাকে যেন কেউ খুঁজে পায় না। ঘর থেকে পালিয়ে গেছে ছেলেটা। লক্ষ্য করে দেখুন, জমিদারের ছেলে, যার রাজভোগে ইচ্ছা নেই, যার রাজ সিংহাসনের ইচ্ছা নেই, যার শয়ন রাজ পালঙ্কে ইচ্ছা নেই, এই যে ত্যাগ, পালিয়েছে আর পথে পথে ঘুরছে, আর একটাই কথা বলছে, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম, পেলাম না।
আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না। এই ছোড়া এদিকে এসো। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তো এদিকে। এই তখন থেকে শুধু পেলাম না, পেলাম না, পেলাম না। এই তা কি পেলি না সেটা তো বলবি। হরি বল। দেখুন মায়েরা, অনেকে তো থাকে এমন, তা কি পেলি না সেটা তো বল। পেলাম, আবার বলে পেলাম না। এতে পাশে একজন ছিল, ও ভাই শোনো শোনো, তোমাকেও বলি হারিয়ে যায়। হ্যাঁ, আরে দেখতে পাচ্ছ না, যারা এক কথা বারে বারে বিড়বিড় বিড়বিড় করে, যারা কারো কথায় কর্ণপাত করে না, তাদেরকে কি বলে জগৎ সংসারে? কি বলে বাবা? পাগল। তা তুমিও কি ওর সঙ্গে পাগল হতে চাও? হ্যাঁ, দেখতে পাচ্ছ না পাগল পাগলামি করছে। রঘুনাথ বলছে, আমরা বলি না কেউ ভালো কথা বলে, ওরে তোর মুখে ফুল চন্দন পড়ুক, তে মতো ওই বার্তা যেন দিচ্ছে, ওগো তুমি ঠিকই বলেছ আমি পাগল, তবে তোমার কথাই যেন সত্যি হয় গো, আমি যেন এইভাবেই কৃষ্ণ প্রেমে পাগল। তবে শোনো, আমি একা পাগল নই, আরো পাগল আছে। ও বাবা, একে রক্ষে নেই, আবার কি যেন বলে, হ্যাঁ কি বলে গো বাবা, এক রামে রক্ষে নেই, আবার কি সুগ্রীব না কি বলে না, সুগ্রীব দোষর। হরিব, এক পাগলকে দেখলাম, আবার বলছে আরো পাগল আছে। এই আবার কোথায় রে? তোমরা দেখতে পাবে না, সেই পাগলের নামগুলো আমি বলি। হ্যাঁ হ্যাঁ বল, আবার কে পাগল আছে? ব্রহ্মা পাগল। পাগল নয়, চতুর্মুখে ভগবানের নাম সদা বলে যাচ্ছে, ব্রহ্মা পাগল। শিব পাগল, যেনার নাম হচ্ছে পঞ্চানন, দেবাদিদেব মহাদেব। সেই পঞ্চানন পাঁচটা বদনে ভগবানের নাম করছে, তাই যেন এই রঘুনাথ বলছে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। নিতাই গৌর হরি বল, হরি বল। যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। পশ্চাৎ থেকে এসে ডাক দিলেন, রঘুনাথ। কে? কি বাবা তুমি? এ কি দশা করেছিস খোকা? তোর কিসের অভাব? পিতা গোবর্ধন দাস এসেছেন, খুঁজতে খুঁজতে ছেলের কাছে এসে বলছে, খোকা এই রঘুনাথ, এ কি দশা করেছিস? কি তোর অভাব? তুই জমিদারের ছেলে, কি চাই তোর বল? যা চাইবি তাই দেব। লক্ষ্য করে দেখুন, যা চাইবি তাই দেব। তা এই জগৎ সংসারে এখন আমাদের যদি এমতো কেউ বলে, ওরে বল যা চাইবি তাই দেব, আমরা কি চাইব? আমাদের চাওয়ার শেষ নেই।
কি হবে? এত চাওয়া পাওয়া, এত বাসনায় কি হবে? কিছুদিন আগে আমাদের বিশ্বের শ্রেষ্ঠ গায়িকার প্রাণ চলে গেছে। এক বাক্যে আপনারা সকলেই জানেন, তেনার নাম কি যেন? লতা মঙ্গেশকর। এই যাবার আগের মুহূর্তে কি বলে গেছে জানেন? আমার তো হলো না, তবে যারা রয়েছে বা নবপ্রজন্মের সকলের জন্য একটা বার্তা আমি দিয়ে যেতে চাই। কি বার্তা দিলেন? বললেন, এই জগৎ সংসারে মৃত্যুর মতো সত্য আর কিছু নেই। নিতাই গৌর হরি বল। মৃত্যুর মতো সত্য আর কিছু নেই, এটাকে সকলকে মেনে নিতে হবে। এই দেখো, আজকে আমাকে দেখো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যান্ডের কারগুলো, মানে যে আমরা ফোর হুইলার চাপি, 4 চাকা, শ্রেষ্ঠ ব্যান্ডের খুব দামি দামি কার যেগুলো আমি ব্যবহার করতাম, সেগুলো আজকে আমার গ্যারেজে পার্ক করা আছে। আর আজকে আমাকে একটা হুইল চেয়ারে চাপিয়ে ঠেলাঠেলি করছে। নিতাই গৌর হরি বল। সেটা তো আমারই আছে, কিন্তু আমার ভাগ্যে আর চাপা হচ্ছে না। আমার বাড়িটা রাজপ্রাসাদ, সেখানে পালঙ্ক, কিন্তু আজকে একটা হসপিটালের সামান্য বেডের উপর আমাকে শুইয়ে রেখেছে। আমার বাড়িতে আলমারি ভর্তি দামি দামি শাড়ি গহনা। উনি হিরে পড়তে খুব ভালোবাসতেন। কত হীরের গহনা, দামি দামি সোনার গহনা, কত দামি দামি শাড়ি। এক একটা শাড়ির দাম 15-20 লক্ষ টাকা। বুঝতে পারছেন মায়েরা তিনি কি শাড়ি পরতেন? বলছে সেখানে সব আলমারি ভর্তি হয়ে আছে, আর কিন্তু আজকে আমাকে দেখো একটা হাফ গাউন পরে আমি হসপিটালের মধ্যে। আমি 5 তারকা হোটেলে যাতায়াত করতাম, কিন্তু আজকে আমাকে একবার এই ল্যাব থেকে ওই ল্যাব, ওই ল্যাব থেকে সেই ল্যাব, ওই শুধু ল্যাবে ল্যাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে। নিতাই গৌর হরি বল। অনুভব করুন, দুদিনের তরে ভবে আসিয়া, ভবে আসিয়া, কিসের এত চোখ রাঙাইয়া, চোখ রাঙাইয়া, কিসের এত বুক ফুলাইয়া, বুক ফুলাইয়া, যে যার আপন চলে যাবে এই ভবের খেলা ছাড়িয়া, এই ভবের খেলা ছাড়িয়া। তাহলে উপায় নেই। আমি 3 তারকা হোটেলে খাওয়া দাওয়া করতাম, কিন্তু আজকে আমার খাওয়া দাওয়াটা কি জানো? দিনের বেলা 2টো ট্যাবলেট আর রাত্রে 1 চিমটি লবণ। বুঝতে পারছেন বাবা? আমি প্লেনে যাতায়াত করতাম, আর আজকে আমাকে 2 জন বগল দাবা করে ধরে নিয়ে হসপিটালের বারান্দায় একবার নিয়ে যাচ্ছে, আর একবার হসপিটালের রুমের মধ্যে প্রবেশ করাচ্ছে। হরি বল। আমার যে এই মাথাটা দেখছো না, আজকে আমি ন্যাড়া, কিন্তু এই মাথায় একদিন যে চুলটা ছিল, এই চুলের মানে আমার হেয়ার স্টাইলটা করানোর জন্য 3 জন করে লোক থাকতো, যে আমার চুলের যত্ন নিত। আর আজকে আমার মাথাতে একটাও চুল নেই। নিতাই গৌর হরি বল। এত পরিচিতি, কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, আমি নিজে জানি না, কিন্তু সেগুলো আমার আর কোনো কাজে লাগছে না গো। আমি যেখানে দাঁড়িয়ে যেতাম লক্ষ লক্ষ ভক্ত সেখানে দাঁড়িয়ে পড়তো। আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, আমাকে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, আমাকে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজনেসম্যান তারা আমাকে পুরস্কৃত করেছে। আমার কত সার্টিফিকেট, কত শংসাপত্র, কিন্তু আজ আমার ওগুলো কোনো কাজেই লাগছে না। তাই সকলের কাছে নিবেদন, ভালোবাসার মানুষকে ভালোবাসো, দয়ালু হও, অতীত ফকির সাধু গুরু বৈষ্ণবকে মুক্ত হস্তে কিছু দান করো। এটাই তোমার থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না।